আল্লাহ পাক বলেছেন, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আমালাকুম, পৃথিবীর মানুষেরা তোমাদের কি আছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না? ওই সমস্ত মানুষের, নির্যাতিত মানুষের সপক্ষে যেসব নারী, বৃদ্ধ, বৃদ্ধার শিশু চিৎকার বেড়ে আমার কাছে বলতেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে এই জালিম জনপদ থেকে আমাদের বাঁচাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই বলে যখন বসনিয়ার মুসলমানেরা কান্দে, যাদের টাকা আছে, পয়সা আছে, ওদের সাহায্য করতে যারা এগিয়ে এলো না, কিয়ামতের দিন আল্লাহর দরবারে অবশ্যই আসামি হওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। আজ আরাকান আমাদের বাড়ির কাছে, বার্মা, সেখান থেকে আমার কাছে লেখা হয়েছে, তারা লিখছে সামরিক জান্তার সম্মিলিত সামরিক বাহিনী নতুন ভাবে চরম নির্যাতন শুরু করেছে। এবারের নির্যাতনের প্রধান টার্গেট হচ্ছে আলেম সমাজ। এ বাহিনী দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের জন্য শরীয়তের দৃষ্টিতে পর্দা আবশ্যক নয় মর্মে আলেমদের কাছ থেকে ফতোয়া আদায়ের জন্য চেষ্টা করে। ব্যর্থ হয়ে বর্তমানে আলেমদেরকে পাইকারি হারে গ্রেফতার করে ব্যারাকে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালাচ্ছে, আলেমদের পুড়িয়ে দাড়ি মুন্ডিয়ে দিচ্ছে। আরাকানের গ্রান্ড মুফতি মাওলানা নুরুল হক সাহেবকে অনেক নির্যাতনের পর উপরোক্ত ফতোয়া আদায় করতে না পেরে নির্মম ভাবে তাকে হত্যা করেছে। প্রতি মুসলিম পাড়া থেকে 20-30 জন করে মুসলিম যুবতী সামরিক বাহিনীর ব্যারাকে সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক যুবতীদের ইতিমধ্যে ব্যারাকে নিয়ে গিয়ে সামরিক নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আরাকান থেকে এই চিঠি আমাদের কাছে এসেছে। বাংলাদেশ 11.5 কোটি মুসলমানের দেশ। আমাদের প্রতিবেশী বার্মার উপরে, বার্মার মুসলমানদের উপরে যে অত্যাচার হতেছে, বাংলাদেশ সরকার, এই সরকার যদি ইমানদার সরকার হতো, এ সরকার যদি কোরআনের সরকার হতো, এ সরকার যদি রাসূলুল্লাহর হাদিসের সরকার হতো, এ সরকার যদি 11 কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব করত, বার্মার সাথে যুদ্ধ করে মুসলমানদেরকে উদ্ধার করা হতো। আমার মুসলমান ভাইয়েরা, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কাশ্মীরের উপরে ভারত যে অত্যাচার করতেছে, কাশ্মীরের ব্যাপারে আমরা আগের থেকে আমাদের মত ব্যক্ত করে এসেছি। আমরা কাশ্মীরি জনগণের সপক্ষে। কাশ্মীরি মুসলমানেরা বছরের পর বছর ধরে আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে তারা এক পায়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে রেফারেন্ডাম দেওয়া হোক, কাশ্মীরিরাই তাদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রিত করুক, এটাই ছিল জাতিসংঘের কথা, এটাই ছিল বিশ্ব বিবেকের কথা। কিন্তু ভারতের জালিম সরকার, মুশরিক সরকার, কাফের সরকার ভারত কাশ্মীরের মুসলমানদেরকে নির্বিবাদে হত্যা করছে। আমি আশ্চর্য হয়ে যাই যখন দেখি বাংলাদেশের কোন কোন পত্রিকায় কাশ্মীরি জনগণকে লেখে বিচ্ছিন্নতাবাদী। এরা নির্লজ্জভাবে ভারতের পা চেটে নিজেদের জীবিকা নির্বাহ করে। আমি আজ আপনাদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব। আমাদের আর কিছু না থাকতে পারে, আমাদের ইমানের মজবুতি আছে। ইমানের মজবুতি আছে না? আপনারা মনে রাখবেন,
ভারত তার অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাচ্ছে। বাংলাদেশের মধ্যে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে। তারপরে নববর্ষ উদযাপনের জন্য হিন্দুয়ানি কায়দায় উদযাপন করা হচ্ছে। সাব গেমস শুরু করা হলো, কোরআনে কারীম তেলাওয়াত করা হলো না। সেখানে বর এবং বধূ বানানো হয়েছে, তাতে টোপর পরায়া হিন্দুয়ানি কায়দায় করানো হয়েছে। বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির সামনে মূর্তি বসানো হতেছে। সুতরাং অপসংস্কৃতি দিয়ে ভারত বাংলাদেশের উপরে তার আধিপত্য বিস্তার করতেছে। এ ব্যাপারে মুসলমানদের ঐক্য চাই। আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা, সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায়, ওরা আমাদেরকে পানিতে মারবে, ওরা আমাদেরকে ভাতে মারবে, ওরা আমাদেরকে শেষ করে দেবে, স্বাধীনতাকে বিপন্ন করে দেবে। এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি, যদি প্রয়োজন হয় আমাদের চিরদুশ্মন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয়, তোমরা সবাই প্রস্তুত থাকবে। আমি সমস্ত মুসলমানদেরকে বলতে চাই, আপনারা বেশি স্লোগান দিলে আমি তো কথা বলতে পারবো না। আমি বলতে চাই, আমাদের দেশ ভারতের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছে। এই ষড়যন্ত্রের গভীরতা আমাদেরকে বুঝতে হবে। মুনাজাতের আগে এই জরুরি কথাগুলি আমি আমার এই বিশাল জনসমুদ্রের কাছে পৌঁছতে চাই। তার কারণ, আমি তো আর নাও থাকতে পারি দুনিয়ায়। কোরআনে কারীমের কথা, হক কথা, জাতির কথা আপনাদের সামনে বলে যেতে চাই। আমাদের দেশে আজ কলেজ ইউনিভার্সিটি যত বন্ধ হচ্ছে সন্ত্রাসের কারণে, আপনারা বলেন পৃথিবীতে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও, সেখানেও কি এত কলেজ ইউনিভার্সিটি এত হারে এভাবে কি সন্ত্রাসের কারণে বন্ধ হয়? তাহলে বাংলাদেশে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে, আজ যেমন বাংলাদেশ ভারতের উপরে নির্ভর করে মুরগির ডিম, কসমের ডিম পর্যন্ত ভারত থেকে আমদানি করতেছে, অনুরূপ ভাবে কলেজ ইউনিভার্সিটিতে সেশন জট লাগায়া, পরীক্ষা বন্ধ করে দিয়ে, মারামারি লাগায়া, সন্ত্রাসের কারণে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে, দীর্ঘসূত্রিতা দেখাইয়া তারপরে এখানে অভাব দেখানো হবে, এখানে ডাক্তার তৈরি হবে না, ইঞ্জিনিয়ার তৈরি হবে না, এখানে আইনজীবী তৈরি হবে না, এখানে সিভিল এডমিশন চালাতে পারে এমন যোগ্য লোক তৈরি হবে না, পরীক্ষা দিতে পারবে না বলে, ফলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি ভারতের কাছ থেকে ডিমের মতো, মুরগির মতো, গরুর মতো, ডালের মতো ভারত থেকে আমদানি করতে হবে। এটা হচ্ছে এই ষড়যন্ত্র। আমাদের দেশে কলেজ ভার্সিটিতে মারামারি হয়, ছাত্ররা নিজেরা মারামারি করে, মারামারি করেই রাস্তায় এসে গাড়ি ভাঙা আরম্ভ করে।